হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি নিয়ে এসেছি জিওগ্রাফি ক্লাস। দারুণ দারুণ কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি মাল্টিপল চয়েস আকারে। তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথম প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন নদী সাংপো নামে পরিচিত? অপশান এ গঙ্গা, অপশান বি গণ্ডক, অপশান সি কাবেরী, অপশান ডি ব্রহ্মপুত্র। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ব্রহ্মপুত্র নদী। ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, গোবিন্দ সাগর ব্র্যাকেটে যাকে আমরা বলি ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হিমাচল প্রদেশ, অপশান বি গুজরাট, অপশান সি রাজস্থান, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে হিমাচল প্রদেশ, ভাকরা নাঙ্গাল প্রকল্প। তারপরে প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশান এ লুনি, অপশান বি চম্বল, অপশান সি সোন, অপশান ডি তাপি। তাপি বা তাপ্তি যে কোনো হতে মানে উচ্চারণটা এরকমই। তো অপশান ডি তাপ্তি। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য কোন কোন পরীক্ষায় পড়েছে সেটা কিন্তু আমি পাশে লেখা আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি হিমালয়ের প্রাচীনতম অংশ? অপশান এ মধ্য হিমালয়, অপশান বি হিমাদ্রি হিমালয়, অপশান সি নিম্ন হিমালয়, অপশান ডি ট্রান্স হিমালয়। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিমাদ্রি হিমালয়। তারপরে দেখো 5 নম্বর, কোন নদীর উপনদীতে রিহান্দ বাঁধ নির্মিত হয়েছে? অপশান এ চম্বল, অপশান বি যমুনা, অপশান সি সোন, অপশান ডি পেরিয়ার। উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশান সি সোন। 6 দাগ, সহ্যাদ্রি সর্বোচ্চ শৃঙ্গ কি? সহ্যাদ্রি একটি পর্বত, তার সর্বোচ্চ শৃঙ্গ কি? না আনাইমুদি, বি মহাবালেশ্বর, সি পুষ্পগিরি, ডি অরওয়াকোন্ডা। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ আনাইমুদি। পরের প্রশ্ন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম অপশান এ নকরেক, অপশান বি শিলং, অপশান সি মিরিক, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে শিলং। 8 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কেটু এই নামে পরিচিত, কি নামে পরিচিত? অপশান এ কারাকোরাম, অপশান বি কাশ্মীর, অপশান সি গডউইন অস্টিন, অপশান ডি কেনিত। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি গডউইন অস্টিন। 9 নম্বর প্রশ্ন, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? অপশান এ লুসাই, অপশান বি নামচা বড়, অপশান সি খাসি, অপশান ডি তুরা। সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে লুসাই। 10 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ স্যাডেল পিক, অপশান বি ডায়াবল শৃঙ্গ, অপশান সি কার্ভ নিকোবর, অপশান ডি এগুলির কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্যাডেল পিক। 11 নম্বর প্রশ্ন, জাস্কার কোন হিমালয়ের প্রধান পর্বতশৃঙ্গ? অপশান এ উচ্চ হিমালয়, অপশান বি ট্রান্স হিমালয়, অপশান সি কেন্দ্রীয় হিমালয়, অপশান ডি মধ্য হিমালয়। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ট্রান্স হিমালয়। 12 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, এখনকার মতো শেষ প্রশ্ন। দেখো, সালটোরা পর্বত শ্রেণীটি কোথায় অবস্থিত? সালটোরা পর্বত শ্রেণীটি কোথায় অবস্থিত? অপশান এ লাদাখ, অপশান বি বিন্ধ্য পর্বত বরাবর, অপশান সি কারাকোরাম পর্বত শ্রেণী এবং অপশান ডি পশ্চিমঘাটের অংশ। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কারাকোরাম পর্বত শ্রেণীর অংশ। তো স্টুডেন্টস, এই ছিল 12টি এমসিকিউ তোমাদের জন্য ভূগোল থেকে। এই ক্লাসটা তোমরা কন্টিনিউ করো, আগামীকালও আমি নিয়ে আসবো এই আরও কিছু প্রশ্ন নিয়ে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু যে কোনো পরীক্ষায়, সরকারি কোনো না কোনো পরীক্ষায় পড়েছে, তোমরা পাশে যেটা দেখতে পাচ্ছ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো। আমার চ্যানেলটা ফলো করো। আশা করি তোমরা এখান থেকে অবশ্যই উপকৃত হবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।